জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের আচার্যদেবের কিছু কথা। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে আজকে হচ্ছে সোমবার। আমরা প্রত্যেকেই জানি শিবের মাথায় জল ঢালা শ্রাবণ মাসের এই যে একটা আমাদের কাজ থাকে, মহাদেবের পুজো করা। তো ঠাকুর এই কাজে আমাদের বাধা দেননি, আমাদের করতেই বলেছেন, কারণ আমাদেরকে ঠাকুর বলেছেন মহাদেবকে অন্তরের মধ্যে জাগ্রত করতে। তো এখন কথা হলো আমরা কিভাবে আমরা চলবো। আমাদের বিভিন্ন রকম অবস্থা আছে, তো সত্যানুসরণের প্রত্যেকটা বাণী আমাদের পড়া উচিত। ঠাকুর বললেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। সত্যি সব অবস্থাতেই কিন্তু আমাদেরকে রাজি থাকতে হবে। সুখ দুঃখ অশান্তি অভাব অসুস্থতা অনেক কিছু আমাদের আসে, সব কিছুই আমাদেরকে ঠিক করে থাকতে হবে। তার এইভাবে ঠিক করে চলা, ঠিক করে থাকা কিভাবে হবে, এটা আমাদেরকে চালাবেন ঠাকুর। ইষ্টভৃতি আমাদেরকে ঠিক মতো করতে হবে, ইষ্টভৃতি আমাদেরকে ঠিক মতো করতে হবে। কেন এই কথাটা আমি বলছি, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। আপনারা সকল ইষ্টভৃতি করেন তো, কিন্তু আপনারা জানেন যে আপনার সাথে কি ঘটতে চলেছে, আপনি কতটা পরিমাণ ভালো থাকবেন কি মন্দ থাকবেন, সেটা আপনাকে কিন্তু ইষ্টভৃতিতেই বলে দেবে। কিভাবে ইষ্টভৃতি আমরা শুধু একটা কৌটো থেকে আরেকটা কৌটোতে তুলে রাখি, এইটুকুই শেষ না। ইষ্টভৃতির মধ্যে অনেক কিছু আছে। ঠিকভাবে ইষ্টভৃতি করা, মন্ত্র পাঠ করা, ঠাকুরের সামনে একেবারে নিজেকে নিবেদন করে দেওয়া, নিজের সব কিছু তাকে দিয়ে দেওয়া। আপনি জানেন আমরা কেন ঠাকুরকে অনুভব করি না? কারণ আমরা ঠাকুরকে পুরোপুরি ভালোবাসতে এখনও পারি না। যেদিন আমরা পুরোপুরি পরম দয়ালকে ভালোবাসবো, সেদিন দেখবেন ঠাকুর আপনাকে অনুভব করাচ্ছে যে তিনি আছেন বলে। যখন যেটা দরকার তিনি আপনাকে সব করিয়ে দেবেন। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে ঠাকুরকে ভালোবাসার, সব কিছু নিবেদন করার। আমরা ইষ্টভৃতি করি, ইষ্টভৃতির সময় আমরা যে মন্ত্র পাঠ করি সেই মন্ত্র পাঠ করা এবং ভালোভাবে ইষ্টভৃতিটা নিবেদন করা। যখন আপনি ইষ্টভৃতি করছেন, সেই ইষ্টভৃতি করাকালীন আপনার হাত থেকে যদি কোনো দিন ইষ্টভৃতির অর্ঘ্যটা পড়ে যায়, তাহলে জানবেন সেদিন এক বিশেষ সংকেত। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ইষ্টভৃতির অর্ঘ্য কোনো দিন কখনো করতে করতে যেন হাত থেকে ছাড়া না হয়ে যায়। কৌটোতে রাখার পূর্বে আপনি ভালোভাবে ইষ্টভৃতিটাকে শক্ত করে ধরে রাখুন। ইষ্টভৃতি যদি করবার সময় হাত থেকে পড়ে যায় কিংবা হাত থেকে ছাড়া হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে হয়তো আপনার কোনো কঠিন সময় আসছে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। ইষ্টভৃতি করার সময় কোনো রকমভাবে অর্ঘ্য যেন ছাড়া না হয়ে যায়। একটা কৌটো থেকে আরেকটা কৌটোতে রাখবেন, মাথায় ঠেকিয়ে ভালোভাবে মন দিয়ে নিবেদন করবেন ঠাকুরকে ইষ্টভৃতির অর্ঘ্য। এতে কোনোরূপ অন্য চিন্তা, কোনো নেগেটিভ চিন্তা, কোনো সংশয়, কোনো জিজ্ঞাসা, কোনো সন্দেহ, কোনো দ্বন্দ্ববৃত্তি কিছু না থাকে। কারণ ইষ্টভৃতির মতো মহান জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই। ইষ্টভৃতির মতো পবিত্র পয়সা আর কিছু হতেই পারে না। সব কিছু আমরা স্বার্থের জন্য করি। আপনার বাড়িতে আপনি কাউকে পয়সা না দিয়ে কাজ করাতে পারবেন? করি না। আমরা চাকরি করি, আমরা কোনো কিছু জায়গায় কাজ করি, আমরা তার পরিবর্তে পয়সা নিই। কিন্তু ইষ্টভৃতি যেটা, সেটা একেবারেই পবিত্র পয়সা, এর মতো আর কিছু হয় না।
তার জন্য এটা আমাদেরকে খুব পবিত্রভাবে ঠাকুরকে নিবেদন করতে হয়। আমার এরকম অনেকবার হয়েছে, যেদিনই আমার ইষ্টপিত্রির হাত থেকে ছাড়া হয়ে গেছে সেদিনে আমি কঠিন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু ঠাকুরের সাথ পেয়েছি। ঠাকুর আমাকে অনেকখানি আমার কাছে থেকে আমাকে তুলে নিয়েছেন বিপদ থেকে। তাই ইষ্টভিত যদি দেখেন আপনার ঘরে শুধু অশান্তি লেগে আছে, আপনার ঘরে টাকা থাকছে না, আপনি জানবেন ইষ্টভীতিতে আপনার নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে। হয় নিবেদন করাতে হয়েছে, নয় করার সময় হয়েছে, না হলে 30 দিনের দিনে দেওয়া হয়নি। জানবেন ওই মাসেই আপনার সমস্যা সৃষ্টি হয়েছে। যত বিপদ, যত ঘাত প্রতিঘাত সংঘাত, ওই যে ফাঁকা জায়গাটা আছে ওর ভেতরেই সব প্রবেশ করেছে। ওই ইষ্টভীতির গোলমাল, এই ইষ্টভীতির গোলমাল থেকে কিন্তু আপনারা সকলে সাবধান হন। যেমনভাবে নিখুঁতভাবে নিজের কাজটি করে নেন, ঠিক সেরকম নিখুঁতভাবে আপনি ভগবানকে নিবেদন করুন। তাতে না থাকবে কোনো স্বার্থ, না থাকবে কোনো সংশয় কিংবা সন্দেহ। আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, যাজন করা, ইষ্টভীতি করা, পরম দয়ালকে ভালোবাসা, এই আমাদের জীবনে কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই, বাকি সব তিনিই দেখবেন। সকলেই চাই জীবনের সব ক্ষেত্রে মানানসই হয়ে উঠতে, একজন পুত্র হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আমি যেন মানানসই হয়ে উঠি। আমি যেখানে যা আছি তাতেই যেন আমি মানানসই হয়ে উঠি। ঠাকুরের ঋত্বিক হিসাবেও আমরা মানানসই উঠতেই চাই। আর এই চাহিদা আমাদের হাজারো চাপের মধ্যে ফেলে দেয়। সব সময় এটা করতে হবে, সেইটা করতে হবে, ওইটা করবেন না, সেইটা করা যাবে না, চলছেই। আমি বলি আচার্যদেব বলছেন, আমি বলি সব চাপ ছেড়ে দেন, কিচ্ছু করতে হবে না। আপনি আপনার অন্তর থেকে বুঝুন যে আপনার ঠাকুরের জন্য আপনি কি করতে পারেন। সত্যি তাই, আমরা তো জীবনে অনেকখানি চাপ নিয়ে বসে আছি। আমরা শুধুই ভাবছি যে তাই তো আমরা এটা করব, ওটা করব, আমাদের মাথায় অনেক চাপ। কিন্তু না, সব চাপটা ঠাকুরের ওপর ছেড়ে দিন। জানেন, তিনি সব পরিস্থিতিতে আপনাকে ধরা দেবেন, সব পরিস্থিতি ধরা দেবেন। আমি আপনাদের বলি, আমি একটা পাঠে অবিন্দার কথা পড়েছিলাম। অবিন্দা বলছেন যে তোমার যা প্রশ্ন সব উত্তর তোমাকে তিনি পাঠাবেন, তোমার কাছে এসে গল্প করবেন না। তুমি মাধ্যম হিসাবে জানবে। তোমার বাড়িতে কোনো ঋত্বিক আসে, তার মাধ্যমে পাবে, তোমার কোনো বন্ধু মারফত, তোমার ছেলে মারফত, তোমার স্বামী মারফত, পাড়ার লোক মারফত, কোনো একটা মারফত তুমি খবর পেয়ে যাবে তার কথা কি। সত্যি ঠাকুর আমাদের ক্লু দেন, কিন্তু তার সঙ্গে যখন আমাদের ট্রানজ্যাকশন না থাকে, কমে যায়, তখন তার মাধ্যমটা আমরা বুঝে উঠতে পারি না। তাই ঠাকুর বলছেন যে ঠাকুরের কথা আছে, সেই কথাগুলো আমাদেরকে একটু মেনে চলতে হয়। তো আচার্যদেব বলছেন, আমার একটা অল্প বয়সের ঘটনা বলি। আমার অল্প বয়সে একটা মজার ঘটনা বলি। প্রায় 35 বছর আগের কথা। আমরা ভাইরা মিলে কানহাট ন্যাশনাল পার্কে গিয়েছি বাঘ দেখব বলে। তার আগে আমি চিড়িয়াখানার বাইরে কখনো বাঘ দেখিনি। তা পার্কে সাফারি করতে গেলে বনকর্মীদের সঙ্গে তাদেরই জিপে যেতে হয়। কয়েকটা জিপ নিয়ে আমরা চললাম। সাফারি প্রায় শেষের পথে। এদিকে একটাও বাঘের দেখা নেই। আমি তখন বনকর্মী ড্রাইভারদেরকে বললাম, ভাই জোরে জোরে হর্ন দাও। সে অবাক হয়ে বলল, কেন? এরকম হর্ন দেওয়ার নিয়ম নেই। আমি বললাম, হর্ন দাও, দিলে বাঘ পালিয়ে যাবে। আমি বাঘ দেখতে পেলাম না, আর পিছনের গাড়ি ওরা যদি বাঘ দেখে ফেলে তাহলে আর আমার মান ইজ্জত থাকবে না। সেটা ছিল মজার কথা। কিন্তু ঠাকুরের কর্মীদের মধ্যে অনেক সময় এরকম নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করার প্রবণতা দেখা যায়। কোনো এক প্রবীণ কর্মী এখানে এসেছেন। আমি তাদের মন্দিরে জমি সংক্রান্ত কিছু কথা বলতে গেলে তিনি বললেন, এখন তো মন্দিরের নতুন কমিটি হয়েছে, এটা কোনো বিষয় নয়। আমি কমিটিতে থাকি আর নাই থাকি, তাতে আমার কর্মীত্ব হারিয়ে যাবে না। ঠাকুর বললেন, বড় খোকা কমিটিতে থাকুক আর নাই থাকুক, ওই তোমাদের পরিচালনা করবে।
সুতরাং আমি যদি ঠাকুরের ঋত্বিক হই, তবে ঠাকুরের এই জগতে যা কিছু হয় সব কিছুই আমার দায়িত্ব, আমার নিজের দায়িত্ব। আমি কোনো কাজ প্রত্যক্ষভাবে যদি নাও করি, যারা করছে তাদের পিছনে আমি অন্তত তাগাদ তো দিয়েই যেতে পারি, উৎসাহ তো দিয়েই যেতে পারি। আর ঠাকুর বলছেন ঋত্বিকদের ঋত্বিকিটা বাড়ানো দরকার। এর মানে ঋত্বিকদের যজমানের সংখ্যা আরও বাড়ানো দরকার। যজমান বাড়াতে গেলে নতুন দীক্ষা দিতে হবে। তেমনই পুরো দীক্ষিত যারা চলা বন্ধ করে দিয়েছে তাদেরও পুনঃস্মরণ করতে হবে। চতুর্দিকের দীক্ষাপত্রের কাজ চলছে, অতএব যাজন চলছে। আমাদের প্রত্যেককেই কিন্তু যাজন চালাতে হবে এবং ঠাকুরের কাছে যাতে অনেক অনেক মানুষ আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা আছি, যারা দীক্ষিতরা আছি, তাদেরই দেখবেন ইষ্টভীতিতে যত প্রশ্ন, ইষ্টভীতিতে যত প্রবলেম। আমি ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখেছি যে অনেক মানুষ আছে যারা মানে ইষ্টভীতির মন্ত্রটা ভালোভাবে জানে না। জানি না তাদের কিভাবে মন্ত্র শেখানো হবে। আপনাদের কাছেও আমার একটা প্রশ্ন থাকলো, ডিপি ওয়ার্ক করতে গিয়ে যদি কেউ মন্ত্র না জানে অথচ সে অশিক্ষিত হয়, সেক্ষেত্রে তাকে কিভাবে মন্ত্র শেখাবো? আমিও বেশ প্রবলেমে আছি। মানুষকে কি বলবো? মানুষ তো বলছি শিখিয়ে দাও, কিন্তু তাদের বললে তারা উচ্চারণও করতে পারছে না, এমন মানুষও আছে। কেউ কেউ বলছে যে আমরা জয়গুরু বলে এমনি করে ঠেকিয়ে রেখে দিই, কেউ বলছে যে আমি শুধু রেখে দিই, কেউ বলছে আমি সারাদিনের কাজকর্ম করে ইষ্টভীতি করি। মানুষের তো ইষ্টভীতিতেই যত প্রবলেম। তাই আপনাদের আজকে আমি প্রথম থেকে শুরুতে বলছি, ইষ্টভীতিতে প্রবলেম যেন না হয়। যখনই দেখবেন আপনার ইষ্টভীতিতে গণ্ডগোল ঢুকেছে, তখনই দেখবেন আপনার সংসারে, আপনার জীবনে গণ্ডগোল ঢুকবে। এ বাস্তব কথা। তো এইভাবেই আমরা চলবো ইষ্টভীতি নিয়ে, ইষ্টভীতিকে ঠিক করতে করতে চলবো। ইষ্টভীতিতে কোনো রকম ভুল কিংবা গণ্ডগোল হওয়া চলবে না। সংশোধন আমাদের নিজেদেরকেই করতে হবে। আজ এই পর্যন্ত। জয় গুরু।